আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ির সামনে একটা মেয়ে এরকম অশ্লীল পোশাক আশাক পরে নাচানাচি করছে। আমি যদি মেয়েটার দিকে তাকিয়ে থাকি তাহলে তো আমার গুনাহ হবে, আমার রুজুটা নষ্ট হয়ে যাবে। এই যে আপনাকে বলছি, আপনি জানেন না মেয়েদের পর্দা করা ফরজ? আপনি কে? আপনি এখানে আসছেন কেন? জানেন এখান থেকে। আরে ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো তোমার ছোট বোন রিয়া। আর তুমি তো দেখি একদম হুজুর সেজে খ্যাত হয়ে গেছো। কি? আপনি আমার বোন রিয়া? আমার বোন তো এসব পোশাক আশাক করতো না। আমি যতটুকু আমার বোনকে দেখেছি সবসময় পর্দাসীন ছিল। আপনার মতো অশ্লীল পোশাক পরেনি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন, আমি বিশ্বাস করি না। আহা ভাইয়া, আমি সত্যি কথা বলছি, আমি তোমার ছোট বোন রিয়া। তোমার সামনে থেকে হাতটা সরিয়ে দেখো। না না না, আমি হাত সরাতে পারবো না। আপনি ভালো পোশাক আশাক করুন, তখন নয় দেখা যাবে। ভাইয়া, তুমি এইসব কি বলছো? মানে তুমি হাফেজ হয়েছো বলে আমাকে যা ইচ্ছে তা বলতে পারো না? এ কোনো পোশাক পরা আমার অধিকার, আর তুমি আমার অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারো না। তাছাড়া এটা আমার স্বাধীনতা। কি? আপনি অশ্লীল পোশাক আশাক পরে আছেন আর স্বাধীনতার কথা বলছেন? স্বাধীনতা মানে কি বোঝেন আপনি? আপনি যেটা করছেন সেটা স্বাধীনতা না, এটাকে নোংরামি বলা হয়। মা, মা, তুমি কোথায়? এদিকে এসো, দেখে যাও। বাবা, বাবা তুই এসেছিস? হ্যাঁ মা, আমি চলে এসেছি। আচ্ছা মা, এই যে আমাদের বাড়ির সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটা কে বলো তো? আরে তুই ওকে চিনতে পারছিস না? ও তো তোর ছোট বোন রিয়া। দেখো না মা, যে কখন থেকে বলছি আমি তোমার বোন, আমি তোমার বোন, আমাদেরকে ফিরেও তাকাচ্ছে না। কি? আমার বোন? আমার বোন এরকম অশ্লীল পোশাক আশাক পরে? আমি তো ভাবতেই পারছি না, ভাবতে আমার লজ্জা লাগছে। বোন যা, এসব পোশাক আশাক পরিবর্তন করে ভালো পোশাক পরে আয়। না, আমি এখন এই পোশাকগুলো চেঞ্জ করতে পারবো না। আমার এখন অনেকগুলো রিলস আর টিকটক ভিডিও বাকি আছে। কি বললি? তুই এসব পোশাক আশাক পরে টিকটক ভিডিও করবি, রিলস ভিডিও করবি? আরে এসব ভিডিও তো অন্য ছেলেরা দেখবে, ছেলেরা দেখে মজা মাস্তি করবে, তোকে নিয়ে খারাপ কথা বলবে। আরে বোন, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? মেয়েদের পর্দা করাটা ফরজ, আর তুই যে এসব পোশাক আশাক পরে যখন ভিডিওটা করবি, এই ভিডিওটা নানান ছেলে দেখে নানান মন্তব্য করবে, আর বিয়ের আগে তুই তোর শরীরটা অন্য পরপুরুষকে দেখাবি। মা দেখেছো, তোমার ছেলে হাফেজ হয়ে এসে আমাকে কিভাবে অপমান করছে? আহা বাবা, তুই ওর কথা বাদ দে তো। ওর বয়স অল্প, আর একটু বড় হলে তখন দেখবি ও নিজে থেকে পর্দা করবে। না মা, আমার বোনের যথেষ্ট বয়স হয়ে গেছে, ওকে এসব পোশাক আশাক মানাচ্ছে না মা। তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না? কদিন পর আমি মসজিদের ইমামতি করব, ওয়াজ পড়বো, নারীদের পর্দার বিধান শেখাবো। কোনোভাবে যদি মানুষ জানতে পারে যে আমার আপন বোন অশ্লীল পোশাক আশাক পরে আছে, টিকটক ভিডিও করছে, নোংরামি করছে, তাহলে তো মানুষ নানান কথা বলবে। বলবে যে হুজুরের আপন বোন পর্দাশীল না, আমাদেরকে পর্দা শেখাচ্ছে। তখন আমার মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে? তুই বুঝতে পারছো মা? ঠিক আছে বাবা, তুই এতদিন পর বাড়িতে এসেছিস, তুই ভিতরে চল। তোকে আমি আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ইস, কতদিন হলো তোকে আমি নিজের হাতে রান্না খাওয়াতে পারি না। আয় বাবা। আচ্ছা ঠিক আছে মা, চলো। আর বোন, তোকে বলছি, তুই আমার সামনে এসব পোশাক আশাক পরে আসবি না, ঠিক আছে? আসছে, উনি হুজুর হয়েছে বলে ওনার জন্য আমার সব মডেলিং ছেড়ে দিতে হবে, সব ফ্যাশন ছেড়ে দিতে হবে। আসছে মাথা খেতে শুধু শুধু। মা চলো না, একটু শপিং করতে যাবো। কি ব্যাপার, দুদিন আগেই তো মার্কেট করলি, এত জামা কাপড় দিয়ে তুই কি করিস?